প্রিয় শিক্ষার্থী ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে পুরোপার এডুকেশনের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা এসএসসি পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় গতি একটি সৃজনশীল প্রশ্ন আমরা সমাধান করব। এছাড়াও তোমার যে কোনো ভাবে তোমার সৃজনশীল প্রশ্ন আসলে কিভাবে উত্তর দেওয়া যাবে আমরা ওই বিষয়ে আলোচনা করব। তো এবং এই অধ্যায়ে যেভাবে চিত্র আসুক আমরা কিভাবে দিব, মানে লেখচিত্র এই অধ্যায়ে তো তোমার ডাল লেখচিত্র এগুলো আসে, কিভাবে আমরা দিব, তার অতিক্রান্ত দূরত্ব ত্বরণ, হ্যাঁ, কিভাবে আমরা এর উত্তর দিব, আমরা ওই বিষয়গুলো তো সবচেয়ে বড় বিষয় হলো এই অধ্যায়ে তোমার মাত্র এই 5টি সূত্র যদি তুমি মনে রাখো, যেভাবেই অঙ্ক আসো তুমি দিতে পারবা। প্রথম সূত্র হলো দূরত্বের একটি, তারপরে ত্বরণ 2 নম্বর, 3 নম্বর দূরত্বে এই একটা আছে, তোমার দূরত্ব এই একটা আছে। দুইটা সূত্রের মাধ্যমে আমরা দূরত্ব নির্ণয় করি, আর এই 2 নম্বর যে সূত্রটা এটার মাধ্যমে আমরা কি ত্বরণ নির্ণয় করি। 4 নম্বর রে এই সূত্রের মাধ্যমে আমরা বেগ নির্ণয় করি, আর এটাও আমরা এই সূত্রটার আমরা কনভার্ট করছি, এই সূত্রটারে কনভার্ট করে আমরা এই একটা সূত্র পাই বেগের, এই 5 নম্বর। এই মোট এই 4টি সূত্র জানলি হয়, আর এটা তো তোমার এই সূত্রটা কনভার্ট করে আনছি, ঠিক আছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তুমি যদি মাত্র এই 4টি সূত্র জানো, তাহলে তুমি কি এই অধ্যায়ের সকল অঙ্ক কি তুমি পারবা ইনশাআল্লাহ। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রিয় শিক্ষার্থী ভাই ও বন্ধুরা, আমরা দেখি 20তম এই এই প্রশ্নটার আমরা সমাধান করি। 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, দূরত্ব কত, দূরত্ব কত? তো আমাদের 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব চাইছে। তো আমরা 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বাই করব। আসলে ভাই এটা 20তম সেকেন্ড বলতে কি বুঝাইছে এখানে? 20তম সেকেন্ড বলতে তোমার জাস্ট 1 সেকেন্ড বুঝাইছে, যেটা হলো মানে 20তম সেকেন্ডই মানে 1, মানে এইভাবে যেমন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 এই 20, মনে করো এই 20টা সেকেন্ড। এখন তোমার এই সেকেন্ডের কথাই কইছি, বলতে এই যে 1 সেকেন্ডে মানে 20তম সেকেন্ড মানে 20 নাম্বার যেই যেই তোমার সেকেন্ডটা, ওই সেকেন্ডে মাত্র অতিক্রান্ত দূরত্ব কত। অর্থাৎ এটা বুঝাইছে তোমার 20তম মানে কি, মানে ওই 20তম সেকেন্ড ওই একটা সেকেন্ড বুঝাইছে, যে 20তম যে একটা সেকেন্ড ওই 20 নাম্বার যে সেকেন্ডটা ওইটা, বাকি তোমার এই 19টা সেকেন্ড বাদ। অর্থাৎ আমরা ওই 1 সেকেন্ড বাই করুম কেমনে, প্রথমে আমরা এই 19 সেকেন্ডের কি দূরত্ব বাই করব। তো 19 সেকেন্ডের দূরত্বটা বাই করতো, তারপরে আবার তোমরা 20 সেকেন্ড সম্পূর্ণ 20 সেকেন্ডের একটা দূরত্ব বাই করবা। তো 20 সেকেন্ডে তুমি 19 সেকেন্ড বাদ দিলে তোমার কি 20 নাম্বার সেকেন্ডে আসবে। অর্থাৎ আমরা যদি চিন্তা করি যে প্রথমে আমরা যদি এই 20তম সেকেন্ডের দূরত্বটা বাই করি, মনে করো 20তম সেকেন্ডের দূরত্ব যদি আমরা S1 ধরি, কি ধরি S1, এবং আবার যদি 19তম সেকেন্ডের দূরত্ব এই 19 নম্বর পর্যন্ত সেকেন্ডের দূরত্ব যদি আমরা S2 ধরি, তো আমরা 20 নম্বর সেকেন্ডের যে দূরত্বটা এটা বাই করব কিভাবে। অর্থাৎ S ইকুয়াল 20তম সেকেন্ড এই S20, মানে 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বাই করব কেমনে, মানে সম্পূর্ণটা হইলো কি 20, সম্পূর্ণ দূরত্বটা কি 20, মানে 20 সেকেন্ড, তাহলে তোমার S1 মাইনাস S2, অর্থাৎ তোমার 20 এর যদি তুমি 19 মানে 19 সেকেন্ড বাদ দাও, তাহলে ওই 20 নম্বর সেকেন্ডটা তোমার থাকবে, অর্থাৎ 1 সেকেন্ড, মানে ওই 20 নম্বর যে সেকেন্ডটা এই সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, এটাই বলছে 20তম সেকেন্ড বলতে, মানে 20তম যে সেকেন্ড মানে 20তম নাম্বারে যে 20তম একটা সেকেন্ড, ওই সেকেন্ডটা জাস্ট 1 সেকেন্ড বুঝো। এখন তুমি 20 সেকেন্ডে প্রথম দূরত্ব বাই করবা, 20 সেকেন্ডে যখন তুমি 19 সেকেন্ড বিয়োগ করবা, তখন 20তম সেকেন্ডের তোমার দূরত্বটা বাইরে। তো আমরা দেখি ম্যাথটা করি। তো আমরা প্রথমে তোমার 20 সেকেন্ড অতিক্রান্ত আমরা দূরত্ব বাই করব। 20 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব যখন তুমি 19 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বিয়োগ দিবা, তখন তোমার আসবে কত, 1 সেকেন্ড আসবে। তো আমরা দিই 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত ক্রান্ত দূরত্ব। তো এ আমরা 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব ধরি তোমার কি S1, তারপরে আমরা বাই করব 19 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। ধর 20 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, তুমি 19 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আমি
বিয়োগ দিব, তখনই আমরা পাইয়া যাবো কত, ওই 20তম সেকেন্ডে, মানে ওই 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা পেয়ে যাব। তা আমরা লিখি 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তো 20তম সেকেন্ডে অতিক্রান্ত আমরা দূরত্বটা দেখি। তো 20তম সেকেন্ডে যদি তুমি অতিক্রান্ত দূরত্ব বাই করতে হয়, তাহলে অবশ্যই তোমার কি লাগবে, ত্বরণ লাগবে। কারণ আমরা জানি s ইকুয়াল u2 প্লাস হাফ এ টি স্কয়ার। তো আমরা এই পাশে আমরা ত্বরণটা বাই করি। তো ত্বরণটা যদি আমি এই পাশে বাই করি, তো এখানে আছে তোমার বেগ, আদি বেগ ইকুয়াল আছে কত, আদি বেগ ইউ ইকুয়াল আছে তোমার 0, আদি বেগ আছে কত, 0 মিটার পার সেকেন্ড। এরপর আমরা দেখি এই বেগ দেয়া আছে এই লাইনে, একটা যে কোনো গাড়ির বা যে কোনো বস্তু, এখানে তোমার শেষ বেগ আছে কত, 60, শেষ বেগ বি ইকুয়াল কত, 60 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? এই হলো আমাদের অঙ্ক। এরপরে আমরা একটু দেখি, এই দুইটা দিলাম, এরপরে তোমার সময় কত, এই যে আমরা এই সময়টা দিই 24 সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ এখান থেকে গাড়িটা শেষ পর্যন্ত আইতে কত, 60 বেগ প্রাপ্ত হইতে তোমার কত সেকেন্ড লাগবে, 24 সেকেন্ড। এদের সময় কয় সেকেন্ড লাগবে, 24 সেকেন্ড। সময় ইকুয়াল কত, 24 সেকেন্ড। কত লাগবে, 24 সেকেন্ড। তাহলে আমরা কি নির্ণয় করতে হবে, ত্বরণ। তো আমরা এই পাশে ত্বরণটা নির্ণয় করি। ত্বরণ এ ইকুয়াল কি, বি মাইনাস কিউ বাই টি। তো বির মান হতে কত, 60 বিয়োগ 0, টির মান কত, 24। তো আমরা বিয়োগটা করে দেখি। তো এখানে তোমার এবার করি, এটা 60, 60 বিয়োগ 24, 60 বিয়োগ 24 কত, 2.5, 2.5, 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। ক্লিয়ার? 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখানে আমরা দূরত্ব বাই করব, কি বাই করব, দূরত্ব। 20 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বাই করব। তো হচ্ছে 20তম সেকেন্ড, তাহলে প্রথমে 20 সেকেন্ড অতিক্রান্ত বাই করব, তারপর 19 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বাই করব। দুটা বিয়োগ দিলে তোমার 20তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বেরিয়ে যাবে। অর্থাৎ 20তম বলতে বোঝায় জাস্ট 1 সেকেন্ড। কত সেকেন্ড, 1 সেকেন্ড, মানে ওই 20তম সেকেন্ডেই বুঝে। রাইট? এখন আমরা দেখি 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব s1 ইকুয়াল ইউটি, ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার ইকুয়াল, ইউর মান এখানে কত, ইউর মান আছে তোমার কত, 0, 0 মিটার পার সেকেন্ড। এখানে কত, 0 মিটার পার সেকেন্ড, 0 মিটার পার কত সেকেন্ড, 0 মিটার পার সেকেন্ড। তো ইউর মান হলো তোমার 0, ইউর মান হলো কত তোমার, কত 0 ইন্টু টি, 0 লগে টি গুণ করলে কি 0ই। এরপর হচ্ছে হাফ এ, এর মান হইল 2.5 ইন্টু টি স্কয়ার। টি এর মানটা আছে কত, টি এর মান আছে তোমার কত, 24, 24 এর কি স্কয়ার ইকুয়াল। তো আমরা দেখি 24 এর স্কয়ার দিয়ে দেখি, 24 এর স্কয়ার কত হয়, 24 এর স্কয়ার দিলাম। এরপরে তুমি যদি ইনটু 2.5 ইকুয়াল ভাগ, এটা মানে কি হাফ, মানে 2 দ্বারা ভাগ দিলে তোমার যায় বাইরে, ভাগ হাফ, মানে 2 দ্বারা ভাগ দিলে হাফ হয়ে যাবে। ইকুয়াল কত, 720, 720 মিটার। তো তোমার 20 সেকেন্ডে অতিক্রান্ত হলো 720 মিটার। এরপরে আমরা দেখব 19 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কোনটা। তো প্রিয় শিক্ষার্থী ভাই ও বন্ধুরা, তোমরা এই সূত্রগুলো উঠাবা। এই দ্বিতীয় অধ্যায়ের জন্য এই কয়টি সূত্র যদি তুমি মুখস্থ করো, যেভাবে অঙ্ক আসুক তুমি দিতে পারবা। তো এই সূত্রগুলি তোমরা কি খাতায় নোট করে ফেলবা। এবার আমরা 19তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, 19 সেকেন্ডে, 19 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব। তো 19 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব s2, s2 ইকুয়াল u2 প্লাস হাফ at স্কয়ার। ক্লিয়ার? তো এখানে ইউর মান আছে কত, 0। তো আমরা ইউর মান দিয়ে দিই 0,
ইন্টু টি প্লাস প্লাস হাফ এ, এর মান আছে কত? তোমার এর মান আছে তোমার 2.5, 2.5 ইন্টু ইন্টু সময় কত? 19 সেকেন্ড। কত সেকেন্ড? 19। তাহলে 19-এর কি স্কয়ার। ক্লিয়ার? 19-এর 19-এর স্কয়ার, 19-এর স্কয়ার আমরা দেই। এখন এটা আমার কলা আসে কত দেখি। তো এখানে আসে 19-এর স্কয়ার দিই, 19-এর স্কয়ার দিলাম। এরপর আমার গুণ দিতে হবে 2.5 দিলাম, এর ভাগ 2, ভাগ 2 ইকুয়ালাইজে তোমার 451.25 সেকেন্ড। তাহলে 451.25 মিটার, এত মিটার। তো 451 এত কি মিটার। 451 কত? 25 মিটার। তো আমরা এখন এস S1 এর থেকে S2 বিয়োগ দিলে তো তোমার 20তম অতিক্রান্ত দূরত্ব বের। তো 20তম সেকেন্ডে 20তম সেকেন্ডে 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব, তো অতিক্রান্ত দূরত্ব হবে কি S ইকুয়াল কত? S1 মাইনাস S2। এই হলো তোমার ওই যে 20তম যে সেকেন্ডটা, মানে 1 সেকেন্ড এখানে বের হবে, 1 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। তো আমরা এখানে দেই 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা। এখন আমরা বিয়োগ করি কত? 720, 420 মাইনাস 451.25 মিটার। ক্লিয়ার? তো এখন আমরা বিয়োগ করে দেখব যে আমাদের কত আসে। তো আমরা করি এটার তো এটা বিয়োগ দিই। তো বিয়োগ দিলে 720 বিয়োগ 451.25 মিটার ইকুয়াল কত? বিয়োগ দিলে আসে তোমার 268.75 মিটার। ক্লিয়ার? তো তোমার 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? এত মিটার। 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত মিটার? এত মিটার। ওকে, তো এই ছিল আমাদের অ্যান্সার। এটা ছিল আমাদের কি অ্যান্সার। এরপরে আমরা গ নাম্বার প্রশ্নের সমাধান করব। তো প্রিয় শিক্ষার্থী ভাই ও বন্ধুরা, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো কি, তোমার যে কোনো লেখচিত্র আসুক দ্বিতীয় অধ্যায়, একটু বুঝে বুঝে আমরা লেখচিত্র আঁকবো। প্রদত্ত তথ্যের আলোকে লেখচিত্র ও এর ডাল নির্ণয় করো। তো লেখচিত্র আমরা এইভাবে দুইটা, আমরা জানি লেখচিত্র আঁকলে তোমার দুইটা অক্ষ লাগে, একটা অক্ষ এই, আরেকটা অক্ষ কি এই। তো আমরা মনে রাখবো ভূমি বরাবর যে অক্ষ এটার আমরা ধরবো কি এক্স অক্ষ, আর এই যে উলম্ব বরাবর যে অক্ষ এটারে ধরবো আমরা কি ওয়াই অক্ষ, মানে গাছ বরাবর যে অক্ষটা। তো এই অক্ষটারে ধরবো আমরা ওয়াই অক্ষ, আর ভূমি বরাবর যেটা এটারে ধরবো কি আমরা এক্স অক্ষ। সবসময় এক্স অক্ষ ধরবো ভূমি বরাবর যেটা, আর এই খাড়া বা উলম্ব বরাবর যেটা এটারে ধরবো আমরা কি ওয়াই অক্ষ। এখন এক্স অক্ষ বরাবর সবসময় আমরা সময় দিব, কি দিব? সময়। তো এক্স অক্ষ বরাবর আমরা সময় দিব সবসময়। তো আমরা এখানে সময় দিই, সময় টি, এটা আমরা মনে রাখবো যে আমরা এক্স অক্ষ বরাবর সবসময় কি সময় দিব। এখন আমরা এখানে সময় দিই 0। তো আমরা 4 আছে, তো আমরা একটা নির্দিষ্ট মাপ নিই 4, এমন নির্দিষ্ট মাপ নিয়ে আমরা এমন চিত্র অঙ্কন করব। তারপরে আছে কি 8, 8, তারপরে আছে কি 12, তারপরে আছে কত 60, তারপরে হচ্ছে 20,
এরপর আছে কত 24। তো আমরা এই দিলাম, যা আছে আমরা এইভাবে কি দিলাম। এখন এই মানগুলা 24 পর্যন্ত তোমার আসে। তো এই মানটা এই আমরা দিলাম, দেওয়ার পর এখন আমরা এই চিত্রটারে আমরা আঁকবো। এখন এই বরাবর আমরা 60 পর্যন্ত আছে, ব্যাগটা আছে কত 60। তো আমরা এক চক্র বরাবর দিলাম ব্যাগ, কি দিলাম ব্যাগ। তো ব্যাগ দিলে আমরা এই পর্যন্ত 60 নিই। তো আমরা নির্দিষ্ট পরিমাণ, এটা হলো তোমার কত 10, এরপরে দিম আমরা 20, তারপরে দিন কত 30, তারপরে দিন কত 40, তারপরে দিলাম 50, তারপরে দিলাম কত 60। তো এইভাবে এখন আমরা যেহেতু তোমার এইভাবে আমরা এই 4 পরে আছে কি এই 10, এই বরাবর আমরা নিলাম। ক্লিয়ার? এই তোমার তোমার 4 সেকেন্ডে ব্যাগ হয় কত 10, তারপরে তোমার 8 সেকেন্ডে ব্যাগ হয় কত 20, এরপরে তোমার 12 সেকেন্ডে ব্যাগ হয় কত 30, এতে 30 বরাবর দিলাম। এরপরে তোমার 16 সেকেন্ডে ব্যাগ হয় কত 40। ক্লিয়ার? এরপরে তোমার কত 20 সেকেন্ডে ব্যাগ হয় কত 50। এরপরে তোমার 60 20 সেকেন্ডে হয় কত 50, 60 সেকেন্ডে ব্যাগ ইয়া 24 সেকেন্ডে তোমার কত ব্যাগ হয় 60। ক্লিয়ার? এই তোমার এই বরাবর এই আনলাম। এখন আমরা এই বরাবর যদি আঁকি লেখচিত্রটা, এই তোমার বর তীর বরাবর হইব। ক্লিয়ার? এইভাবে তীর বরাবর তোমার কি চিত্রটা হবে। তো এইভাবে তোমার যত চিত্র আসছে তোমরা এইভাবে তোমরা কি চিত্র অঙ্কন করে ফেলবা। অর্থাৎ তুমি শুধু এক্স অক্ষ বরাবর যত চিত্র আছে এক্স অক্ষ বরাবর দিবা সময়, আর ওয়াই অক্ষ বরাবর কি দিবা ব্যাগ। ক্লিয়ার? তো এইভাবে আমরা চিত্র এঁকে ফেলবো। এখন তোমার এইভাবে চিত্র দিয়া তুমি একটু কি বিবরণ দিয়া দিবা তোমার গাইড থেকে। তা আমি যেভাবে আসলে আমরা ওইভাবে মান বয়ে কি লেখে চিত্রটা গেলাম অঙ্কন করে ফেলি। এরপরে বলছে ও ডাল নির্ণয় করবে। ডাল অত্যন্ত সহজ একটা জিনিস। অর্থাৎ ডাল ইকুয়াল ওয়াই অক্ষ যে মান, ওয়াই অক্ষের মান বিয়োগ এক্স অক্ষের মান, ওয়াই অক্ষের বিয়োগ মান এক্স অক্ষের মান। অর্থাৎ ডাল তুমি যদি এটা ধরো 30, তাহলে আমরা এই ডালটা এই ডাল নির্ণয় করি। এই 30 হয়েছে কত সেকেন্ডে তোমার, 30 হয়েছে তোমার 12তম সেকেন্ডে। কোন সেকেন্ডে 12তম। এটা এটা ঢাল, তাহলে এটা ধরো পি বিন্দু, ও পি, ও পি কি ঢাল। আর এটা হইলো কি এটা ধরো, হ্যাঁ ও পি হইলো তোমার কি ঢাল। তাহলে এই আমরা এটার একটা ও ও পি বিন্দু ধরি। তো এই 30 সেকেন্ডে মানে তোমার 12 সেকেন্ডে তোমার বেগ হয় কত 30 মিটার পার সেকেন্ড। তো তোমার ঢাল হইব কি ওয়াই অক্ষ বিয়োগ ওয়াই অক্ষ ভাগ এক্স অক্ষ, ওয়াই অক্ষ ভাগ এক্স অক্ষ। অর্থাৎ ডাল ডাল ও ফি, ডাল ও ফি ইকুয়াল কি ওয়াই অক্ষ ভাগ এক্স অক্ষ। ক্লিয়ার? মানে ওয়াই ভাগ এক্স, ওয়াই ভাগ কি এক্স এর মান, ওয়াই এর মান ভাগ এক্স এর মান। ডাল ও ফি একটা বিন্দু ধরবো, তো এটা হলো তোমার ডাল। অর্থাৎ ওয়াই, ওয়াই এর একটা মান আর এক্স এর যে মান, ওয়াই এর মান ভাগ এক্স এর মান, ওয়াই এর মান ভাগ এক্স এর মান। এখন তুমি ডাল এটাও ধরতে পারো। 40 ধরলে আইবে তোমার সময় আইব কি 16, আবার 50 ধরলে তোমার সময় আইব কত 20। অর্থাৎ যে কোনো মান ধরতে পারো। আর মানে নির্ণয়ের সূত্রটা হলো কি ওয়াই এর মান ভাগ এক্স এর মান। ক্লিয়ার? বুঝছো ভাইয়া? এবার তোমার ওয়াই এর মান আছে কত, আমি 30 ধরছি, তাহলে ওয়াই এর মান 30 আর এক্স এর মান আছে কত 12, 30 ভাগ 12। এখন ডালটা আমার আসছে কত 30 ভাগ 12 ইকুয়াল 2.5। তো আমাদের ডাল আসলো কত 2.5। এই ছিল আমাদের অ্যান্সার, পুরা প্রশ্নের সমাধান। প্রিয় শিক্ষার্থী ভাই ও বন্ধুরা, তোমরা এই অধ্যায়ের অঙ্ক করতে করতে হলে প্রথমে একটা জিনিস তোমার মনে রাখতে হবে, যে আমার ভূমি বরাবর দিব এক্স অক্ষ, আর এক্স অক্ষ বরাবর তোমার দিব কি সময়, আর ওয়াই অক্ষ বরাবর দিব কি ব্যাগ, ওয়াই অক্ষ বরাবর দিব কি ব্যাগ। তো আমাদের এই অঙ্কগুলা করতে গেলে এই অধ্যায়ের একটা জিনিস মনে রাখতে হবে, যে পদার্থের যে কোনো অধ্যায়ের অঙ্ক করতে গেলে তোমাদের
তিনটা জিনিস মাথায় মনে রাখতে হবে, বা তিনটা জিনিস হলো কি, যে আমার প্রথমে আমার প্রশ্নটা পড়তে হবে। এই উদ্দীপক যা দেয়া আছে, উদ্দীপকটা পড়বা ভালো করে, উদ্দীপকটা একটা দেখবা, কি উদ্দীপকটা পড়ে দেখবা যে উদ্দীপকে আমার কি কি তথ্য দেয়া আছে। দ্বিতীয় নম্বর প্রশ্নটা, এই প্রশ্ন যা দেয়া থাকে এটা পড়বা। এরপরে যা যা দেয়া আছে তা কি এমন এক সাইডে লিখবা। এখন যা যা দেয়া আছে কি এইভাবে কি এক সাইডে লিখবা। তারপরে তোমার যদি কয় দূরত্বের সূত্র নির্ণয় দূরত্ব নির্ণয় করতে, তাহলে তুমি সূত্রগুলি বসাইবা যে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার, যে কোনো অধ্যায়ের জন্য সূত্র বসাবা। সূত্র বসার পরে এই পাশে দেখবা তোমার কোন মানগুলি শর্ট আছে, মানে কোন মানটা দেয়া নেই, ওই মানটা বাই করবা, তারপরে সূত্র বসাবে, অঙ্ক শেষ। অর্থাৎ তোমার আগে আদিবেগ লাগবে দূরত্ব নির্ণয়, যদি আদিবেগ এই দেয়া আছে, বুঝছো, এই আদিবেগ কি এই জিরো দেয়া আছে বললাম। এরপরে তোমার লাগবে কি সময়, তো এখানে তো তোমার সময় এই যে দেয়া আছে 20তম সেকেন্ড, তাহলে আমি সময়ও পেয়ে গেলাম। এরপরে লাগবে কি এটাও সময়, তাহলে লাগবে ত্বরণ। এখন এটার ভিতরে কোনো ত্বরণ নেই, বুঝছো। তো এখানে ত্বরণ না থাকলে কি হয়েছে, ত্বরণের সূত্র দিয়ে আগে ত্বরণ বাই করে নিতে হবে, কারণ এ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি। অর্থাৎ কি কি আছে তুমি তত্ত্বগুলো আগে কি সাজাইবা, তারপরে যেটা না থাকবে এটা সূত্র দিয়ে বসায় মানটা বাই করে এই সূত্রে বসায় দিবা, ক্লিয়ার। এখন তোমার এছাড়াও যদি যেভাবে অঙ্ক বলো, তোমার কি কি আছে আগে কি তুমি কি এটা তুমি ইয়া করবা, এগুলা লেখবা, যা যা তোমার তথ্য দেওয়া আছে এগুলা কি আগে একপাশে কি লেখবা। লেখার পর তুমি সূত্র বসাইবা, সূত্র বসার মধ্যে দেখবা যদি সূত্রের মধ্যে কিছু লাগে, তাহলে ওই মান দিয়া যে মানটার দরকার, আবার আরেকটি সূত্রের মাধ্যমে ওই মানটা বাই করিয়া তুমি এই মানে বসাইবা। আর আল্লাহর রহমত যদি মান দেয় থাকে, যদি ত্বরণ দেয় থাকে, তো আর কোনো কথা নেই, ডাইরেক্ট বসাই দিবা, বুঝছো। এই অধ্যায়ের যত অঙ্ক আছে তোমরা ওই যে প্রথমে যে 5টি সূত্র দিছি, ওই সূত্রের মাধ্যমে শুধু কি কি দেয়া আছে আগে লিখবা, তারপরে সূত্র বসাইবা, সূত্র বসে মান নির্ণয় করলে তোমার সব অঙ্কের সমাধান হইয়া যাবে। তো প্রিয় শিক্ষার্থী ভাই ও বন্ধুরা, আজকের ক্লাস এই পর্যন্তই। যদি আমাদের এই ক্লাসটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।